দিনকে বলন করার জন্য আল্লাহ রাসূলজি আল্লাহ রাসূল 3 ভাগে 1 ভাগ 10,000 সাহাবা کرام থেকে দেয়। এই 10,000 সাহাবা کرامের দেখাশোনা এবার 3 মাস যাবতীয় খাদ্য যা লাগে, খাবার, টাকা পয়সা খরচা যা লাগে আমি একাই বহন করে নিলাম। সুবহানাল্লাহ। দেখলেন এবার 3 মাস যাবত আমাদের রাজ্য সরকারকে যদি বলা হয় যে কি বলে আপনারা যদি আপনাকে 3 বছর 3 মাস ভরা 10,000 লোকে ফ্রি খাওয়াতে হবে তো মনে হয় আরো সম্ভব হবে না। আর হযরত উসমান বলছে আমি 10 মাসকে 3 মাস 10,000 লোককে এই যে সাহাবা کرامদেরকে সৈন্যদেরকে যোদ্ধাকে আমি যা কিছু খরচা হয় আমি একাই খরচ করব। এবার আপনি আমি চিন্তা করে দেখেন কেমন দানশীল লোক ছিল হযরত উসমান গনি, কেমন দান ছিলেন। ঘুমায়েন না ভাই, ঘুমায়েন না, এখন ঘুমাবার টাইম হয়নি। অনেক লোককে দেখছি গত রাত জায়গা আছে তো গত রাত জায়গা আছে তো জানেন একটু ঢোলা ঢোলা কেউ করিয়েন না। একটা কি ঘুমাবার একটা ওষুধ দিব কি ঘুমাবার ওষুধ। 2টা ছোট ছোট বাচ্চা, 2টা ছোট ছোট ছেলে, হ্যাঁ 8 থেকে 10 বছর হবে, এরা 2 ব্যাগ কমলা লেবু চুরি করেছে, 2 ব্যাগ ভরা কমলা লেবু চুরি করেছে। এবার কমলা লেবু চুরি করেছে করার পর বলছে আরে ছোড়া লেবু তো চুরি করলি ঠিক, তো কোথায় ভাগ করবি রে, কোথায় ভাগ করবি? তো এক কাজ কর ওই পল্টুর বাড়িতে চল। তো পল্টুর বাড়িতে যাবি, তোর স্ত্রী খুব খান্নাস দেখালিলে আর কিন্তু লেবু পাওয়া যাবে না। তো এক কাজ কর ওর বাড়িতে চল, তাহলে চল একটা কোনো যেমন একটা লোকের বাড়িতে চল। তো অমুক লোকের বাড়িতে যাবে, তো ওই লোকটা তো খুব মারাত্মক লোক, না রে বাবা যাস না যাস না যাস। তখন বলছে হ্যাঁ মানে একটা ছোট ছোট বাচ্চা তো পাকা হয়ে গেছে বেশি। তখন কি বলছে এক কাজ কর এমন জায়গায় একটা জায়গা আছে ওই জায়গাতে লেবু ভাগ হবে ঠিক, কিন্তু এমন একটা জায়গা আছে ওই জায়গা গেলে কেউ জানতে পারবে না। যে কোথায় যাবি? কবরস্থানে চল, গোরস্থানে চল, কবরস্থানে চল, সবাই শুয়ে থাকবে, কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না, বাস আমরা লেবু ভাগ করে নিব। হ্যাঁ চুচড়া পাকা তো সব। এবার 2 ছেলে এবার তখন 2 ব্যাগ লেবু লিয়া এবার গোরস্থানে গেটে গিয়েছে। আর গেটে কেমন লাগে 2টা কমলা লেবু পড়ে গেছে, গেটে পড়ে গেছে। এই 2টা থাক, এই 2টা থাক, আগে ভিতরে চল, আগে ভিতরে চল। এবার ভিতরে চলে গেল আর ভিতরে গিয়ে লেবু রেখে দিয়ে তো আমাদের এটা তোর, এটা আমার, এটা তুইলে, এই ভাগ চলছে, ভাগ চলছে, ভাগ চলছে। একটা মাতালের বাবা 5-6 দিন হলো মারা গেছে। আর ওই মাতাল ওই গোরস্থানের রাস্তা ওই সাইড দিয়ে আসছিল, আর যে আস্তে 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 কানে শুনতে পেয়েছে আরে আশ্চর্য ব্যাপার, আরে বাবা আমার বাবা তো কয়দিন হলো মারা গেছে। আর কি বলে ওই তো মানে মনে হয় এ কি গোরস্থানে তো মনে হয় ফারিস্তা এসেছে, ফারিস্তা এসে মনে হয় জান্নাত থেকে গাড়ি এসে আর জাহান্নাম থেকে গাড়ি এসে আর ইয়ারা মনে হয় সব মৃত্যু ব্যক্তি এর লাশ মানে ভাগ করছে, কিছু জাহান্নামে নিয়ে যাবে, কিছু মনে হয় জান্নাতে নিয়ে যাবে। তা আমার তো বাবা মারা গেছে, তা আমার বাবাকে জান্নাতে কেমন নিয়ে যাব? এবার চিন্তা বাস এবার করেছে কে এই মাতাল। তখন মৌলবি সাহেবের রাত 12টার সময় যে উঠে যায়, মৌলানা সাহেব মৌলানা সাহেব মৌলানা সাহেব উঠেন তো উঠেন তো উঠেন তো, যে কি হয়েছে গো? আর বলিয়েন না, আর বলিয়েন না, আর বলিয়েন না। কবরস্থানে দেখলাম কথা বলছে, সব শুয়ে আছে, কথা বলছে, আল্লাহর ফেরেশতা এসেছে, জান্নাত থেকে গাড়ি, জাহান্নাম থেকে গাড়ি, আর সব ভাগ করছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সব ওরা মৃত্যু ব্যক্তিগুলি উঠাচ্ছে গাড়িতে। আমার বাবা কয়দিন হলো মারা গেছে, তো একটা কাজ করে আপনি আমার বাবা একটু দোয়া করে দেন, একটু চলেন তো দোয়া করে দেন আমার বাবা যেন সে জান্নাতের গাড়িতে যেন উঠে যায়, জান্নাতের গাড়িতে যেন উঠে যায়। মৌলভী সাহেব বলছে এত রাতে যাবো, 500 টাকা দাও। বাস 500 টাকা নিল আর নিয়ে তখন মৌলভী সাহেব গেটে কাজে এসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ জামো মাতালের বাবাকে জান্নাতের গাড়ি উঠিয়ে দাও না। দোয়া করছে আছে, আর যেমন দোয়া করেছে আর ইয়াদের 2টা ছোট ছেলে কমলা লেবু ভাগ করা হয়ে গেছে। আর ভাগ করে দেবে কি এক কাজ কর, ওই গেটে যে 2টা কমলা লেবু পড়ে আছে আগে ওই 2টা মালকে ধর, আগে ওই 2টা মালকে ধর। সুবহানাল্লাহ। এই তখন বাস এই 2টা মালকে 2টা ছেলে ধরার জন্য এসে তখন ইমাম সাহেব বলছে না ঠিকই তো আমার অবস্থা খারাপ, ওই মাতাল বলছে তুমি থাকো আমি পালিয়ে চলে গেলাম। মাতাল তখন এবার এ তখন মৌলভী সাহেব তখন কাপড়টা গুচ্ছে দিয়ে বাড়ির টাপ, ইমাম সাহেব থামেন, কেস খুব খারাপ, কেস খুব খারাপ। আসলে ফেরেশতা এসে জান্নাত আর জাহান্নামে দুজনকে কোথায় নিয়ে যাবে জানা বলা যায় না ভাই, কোথায় নিয়ে যাবে জানা নাই। তো ওই যে 2 কমলা লেবু চুরি করা আর গোরস্থানে ভাগ করা, ভাই আমার ঘুমায় না। তাহলে এবার দেখেন 10টা বাজে,
হ্যাঁ 10টা হলো, আমার টাইম আছে 10:30 পর্যন্ত, 9 থেকে তো 10 মিনিট আগে দিয়েছে, 9টা থেকে 10 মিনিট আগে দিয়েছে। তো এবার দেখেন হযরত উসমানের দান ছিলের কথাটা শুনলেন কেমন। এবার তো হযরত উসমান কেমন দান করেছে, আরেকটা হাদিস বলি, ছোট্ট হাদিস। হযরত উসমানকে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিলে, অনাবৃষ্টি এরা, বৃষ্টি নাই, আকাশে কিছু নাই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো। এবার মদিনা বাইরে কিছু লোক, ছেলে আছে, মেয়ে আছে, তারা গর্ভবতী আছে, বুড়া আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, তারা খাবার কিছু পায় না, তারা এবার চলে এসেছে। এবার দূর দরাজ থেকে তারা ছুটে আসছে, আস্তে 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 উসমান গনি বাড়িতে চলে যাবে, মুখ্যমন্ত্রী বাড়িতে যাবে, মুখ্যমন্ত্রী বাড়িতে যাবে কিছু সামান নেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। ওই তারা এলো, মদিনার বাইরে লোক এসে এবার তো তাবুত খাটিয়ে আছে, তাবুতে তারা আছে, দেখছে হযরত উসমানের বেশ কিছু উট চলে আসে, উট চলে আসে, বলছে মা হযরত উসমান মনে হয় খবর পেয়েছে, যার জন্য হযরত উসমানের উট আমাদের দিকে চলে আসে খাবার নিয়ে। ওই দুটো বাচ্চা ছেলে দেখতে পেয়েছে জি না, হযরত উসমানের উটগুলো আমাদের তাবুত পার হয়ে চলে গেল, এমন জায়গায় গেল বিরাট একটা গেটে সব উট ঢুকে গেল, উটগুলো ঢুকে গেল, একদম চলে গেল বিরাট ভিতরে একদম। তারপরে এবার সবাই বিলাস এবার চলে গেল উসমান গনির বাড়ির কাছে গিয়ে এবার ব্যবসায়ীরা সব ব্যবস্থা করলে। তারপরে ব্যবস্থা করার পর হযরত উসমান বললেন, খুব বিচক্ষণ লোক, চালাক লোক ছিলেন, খুব জ্ঞানী গুণী লোক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে বলে এই অবস্থা, তখন হযরত উসমান এবার করলেন কি, সঙ্গে সঙ্গে এবার বললেন 163টা উট আমি আর বিক্রি করব না, যার মাল ধন আছে, এই কতটি লোক হবে, 8 থেকে 1000 লোক হবে, তাদের খাবার জন্য 163টা উট ভরা সামান তাদের আল্লাহ রাস্তায় ব্যবসা বিজনেস করা তাদেরকে দান করে দিলেন। 163টা উট ভরে যা সামান ছিল সব দান করে দিলে। তো কেমন দান ছিলেন হযরত উসমান গনি। তো ভাই এ মাদ্রাসা চলছে, এ মাদ্রাসা উন্নতি, আধ ঘন্টা নিয়ে আমি একটু দান সম্পর্কে একটু চলে আসো, যে আল্লাহর রাস্তাতে কে আমার ভাই আছে, বেশি টাকা চাইবো না, এই মাদ্রাসা চালাবার জন্য, এই মাদ্রাসাকে উন্নত করার জন্য, এই মাদ্রাসাকে আর বড় করার জন্য আমার এখানে 4-5টা ভাই কেউ আছে, 5000 করে টাকা দিবেন।